দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা যারা এই মুহূর্তে দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যাদের অন্তরে কালো দাগ পড়ে গেছে, অর্থাৎ ভালোবাসার মানুষ ছিল এক সময়, এখন সে আধারে হারিয়ে গেছে। এক সময় প্রচণ্ড ভালোবাসতো, সে ভালোবাসা জাংলাতে পালিয়ে গেছে। এক সময় আপনার জন্য পাগল হয়েছিল, এখন আপনার জন্য দিশেহারা হয়ে গেছে। এক সময় আপনাকে পাগলের মতো ভালোবেসেছে, এখন পাগলের মতো ঘৃণা করে। এক সময় আপনার টাকা, অর্থ, সম্পদ সব লুটে পুটে খেয়েছে, এখন আপনাকে পাত্তা দেয় না, পাত্তাহীন। আছে না এমন? ভাই রে ভাই, কি বলবো, মানুষের ইতিহাস, মানুষের কথাবার্তা শুনলে অনেকে আমাকে বলে যে গুরুজি, আপনি এই যে কথাগুলো বলেন, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার কথা শুনতে শুনতে আপনি নিজে কত ধরনের কথা বলতে পারতেন। আমি তো আসলে ওই ধরনের বলতে পারি না, চেষ্টা করি যতটুকু বলার মতো, চেষ্টা করি। তো যাই হোক, যাদের ভালোবাসা এক সময় অফুরন্ত ভালোবাসা ছিল, অনেক অনেক ভালোবাসা ছিল, কিন্তু বর্তমানে ভালোবাসার নাম বাসনাই শোনা যায় না। মানে ভালোবাসা, বিন্দু পরিমাণ ভালোবাসা তার কাছে আর নাই। মিঠু এরকম করে কে? দেখো তো মিঠুর কি হয়েছে। তো ভালোবাসার অবস্থান মানে এতটা খারাপ হয়ে গেছে, তো মানে আগের মতো নাই। এক কথা মানে ভালোবাসায় ভাটা পড়ে গেছে। তো প্রকৃত ভালোবাসা কিন্তু আর সেখানে থাকে না বা নাই। অসংখ্য অগণিত ফোন আমার কাছে কন্টিনিউ আসে, যারা বলেন যে এক সময় আমার ভালোবাসার মানুষটা আমার জন্য দিশেহারা ছিল, পাগলের মতো ছিল, সে একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারতো না। সেই মানুষই রয়েছে, কিন্তু আমার ভালোবাসাটা হারিয়ে গেছে। আমার ভালোবাসার মানুষটি আর ভালোবাসার মানুষ নেই, এখন আমার জীবনের শত্রু হয়ে গেছে। এটা কি অর্থের জন্য, অর্থের কারণে, সম্পদের কারণে, কি কারণে? অথবা কোনো কুচক্রর কারণে? অনেক সম্পর্কের ভিতরে আমি দেখেছি, যেটা অ্যানালাইজ করে আমার অনেকগুলো রোগীর যখন আমি কাজ করি, দেখা গেছে তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল, কিন্তু কোনো এক ব্যক্তি তাদের সম্পর্কটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। সহ্য করতে পারেনি, সে কিন্তু বিয়ে করতে চায় না। সে তার একটাই চিন্তা ভাবনা যে এদের ভালোবাসা আমি দেখতে চাই না, এদের ভিতরে আমি একটা ফাটল ধরাতে চাই, একটা ভাঙন ধরাতে চাই, করে দিয়েছে। নিজের টাকা খরচ করে অন্যর ভালোবাসাকে ধ্বংস করে দিয়েছে। এরকম সমাজে বহু মানুষ আছে, ঠিক আছে, বহু মানুষ আছে যারা অন্যর ভালো সহ্য করতে পারে না, নিজে তো ভালো থাকতে পারে না, এই জন্য অন্যর ভালো সহ্য করতে পারে না। রহ রহ লোক রয়েছে। আমার কাছে একজন মহিলা আসে মাঝে মধ্যে, প্রায় 3-4 বছর থেকে সে মহিলাটা আমার কাছে অন্তত মাসে 1 থেকে 2 বার আমার কাছে আসবে। তো আমি দেখি দুনিয়াতে সব মানুষ খারাপ, সেই শুধু ভালো। আমি মানে ওর কথাবার্তা শুনে যেটা অনুভব করি বা যেটা আমার চেতনায় ঢুকিয়ে দেওয়া হয়, যে দুনিয়ার সকল মানুষই খারাপ, শুধু ও ভালো। কারণ ও কাউকে বিশ্বাস করে না, দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস করে না, ও শুধু সবার দোষ ধরে। তা আমার কাছে যখন আসে তখন ও আমাকে মামা ডাকে, বলে যে মামা, আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, বিশ্বাস করি, তো মামা আপনি আমার এই কাজটা করে দেন, এই ব্যক্তি আমার শত্রু, এটা করে দেন, ওটা করে দেন, ওই ব্যক্তি এটা করছে, ওই ব্যক্তি এটা করছে। মানে ওই গোটা পাড়ার লোকের নামে ওর কমপ্লেন। তো বেচারাকে অনেকগুলো কাজ আমি করে দিছি, কারণ ওর একটা ছেলে ছিল, মানে ওর 3টা ছেলে। ছোট ছেলেটা এক ধরনের পাগল, মেজুটা একটু ভালো, বড়টাও হাফটাও, বুঝলেন? তো যাই হোক, আমি একটার পরে একটা ওনার ছেলের আমি চিকিৎসাগুলো করলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো ওর ছেলের চিকিৎসা, ছোট ছেলেটার চিকিৎসা করার পরে ও কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারে।
তখন থেকে ওই মহিলাটা আমার এখানে আসা যাওয়া করে। তো যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে দুনিয়ার সকল মানুষ তার কাছে খারাপ, আর সে শুধু নিজেকে ভালো মনে করে, মানে কাউকে বিশ্বাস করে না। তা আসলে তার কাছ থেকে যেটা শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি যে দুনিয়ার মানুষ আসলে খারাপ না, সে নিজে খারাপ, মানে সে সকলকে খারাপ মনে করে। তা আসলে কি সবাই খারাপ? না, এটা তার বোঝার ভুল। সে তার বিপরীতে, মানে তার বিপক্ষে যদি কোনো ব্যক্তি কথা বলে, সেই ব্যক্তিটাই তার জন্য শত্রু হয়ে গেল। তো যাই হোক, এই ধরনের কাজ করা যাবে না। এই যে ভালোবাসা, যে তাবিজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে তাবিজটা, এই তাবিজটা এতটা পাওয়ারফুল, হারাম কাজে যদি এটা কেউ ব্যবহার করেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। যদি হালাল কাজে কোনো নারীকে যদি আপনি বিয়ে করতে চান, কোনো পুরুষকে যদি আপনার মানে প্রেমে পাগল বানাতে চান, কোনো নারী বা পুরুষকে যদি আপনার প্রেমে পাগল বানাতে চান, তাহলে আজকের এই তাবিজটা আপনি লিখে রাখেন, কোট করে রাখেন, সেভ করে রাখেন, শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন। আজকে দরকার হয়নি, একদিন দরকার হবে। মহামূল্যবান একটা সম্পদ আপনাদের কাছে আমি রাখলাম আজকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাবিজ রাখলাম। এই তাবিজটা কিভাবে ব্যবহার করবেন, আসেন আপনাদেরকে নিয়মটা বলে দিই আমি। এই তাবিজটি লেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা নিয়ম রয়েছে। আমি সময় সাপেক্ষে হয়তো একটা কি দুইটা নিয়ম বলে দিব, গুরুত্ব দিয়ে শুনবেন। 1 নাম্বার, কোনো নারীকে যদি আপনি তার অন্তরে যদি প্রেম ভালোবাসা জাগাতে চান, একসময় প্রচুর ভালোবাসতো, এখন আর ভালোবাসা নাই, ওই ব্যক্তিকে যদি আপনার পিছন ঘোরাতে চান, তাহলে যে কোনোভাবে যে কোনো উপায়ে তার ব্যবহার করা একটা পুরাতন কাপড় সংগ্রহ করেন, সংগ্রহ করার পরে এই তাবিজটি লিখবেন। 3টা তাবিজ লিখবেন। একটি তাবিজ আপনি কবরের ভিতর ঢুকে দিবেন, পুরাতন কবরে। একটি তাবিজ আপনি তার চলাচলের পথে পুঁতে দিবেন। একটি তাবিজ আপনি যে কোনো ঠোল বা কবরে ভরে আপনার শরীরে ব্যবহার করবেন, পুরুষ ডান হাতে ব্যবহার করবেন। প্রতারক নারী সিটারি করতে করতে মানুষের টাকা পয়সা সব অর্থ সম্পদ শেষ করে দিয়েছে, এদের সম্পর্কে কি বলবো। এই সমস্ত নারীকেও যদি আপনি নিজের তাবেদ বানাতে চান, এই কাজ আপনি করবেন। সে পাগলের মতো আপনার পিছন দৌড়াবে, ঠিক আছে, পাগলের মতো আপনার পিছনে আসবে। তবে আমি আবারও বলছি, হারাম কাজে ভুলেও এটা ব্যবহার করবেন না। অবশ্যই তাবিজের নিচে যে মেয়েকে আপনি ভালোবাসতে চান, সেই মেয়ের নাম বিনতে, মেয়ের মায়ের নাম আলা হুব্বে মোহাব্বত লেখে আপনার নাম ইবনে আপনার পিতার নাম লিখবেন। এইভাবে যদি কাজ করেন 100% সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন, আশা রাখি। কাজে কোনো প্রকার ভুল করবেন না, ভুল করেও এটা অন্যায় কাজে কেউ ব্যবহার করবেন না। কারো ইজ্জত বা সতীত্ব নষ্ট করার জন্য এই কাজটা করবেন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহ হাফেজ।